সকাল সন্ধ্যায় বেশ কিছু উপকারী আমল আছে, যেগুলি আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের নিজের স্বার্থে করা উচিত। ফজর মাগরিবের পরে মামুলাত আছে, যিনি করেন তো আলহামদুলিল্লাহ ভালো, তিনি খায়র বরকতের মধ্যে আছেন, পানিশানি থেকে মুক্ত আছেন। যিনি করেন না তিনি মাহরুম থাকতেছেন। তো আমরা কেউ মাহরুম না থাকি, আমলগুলি যেন করি। তার মধ্যে ছোট্ট একটি আমল হইল সকাল সন্ধ্যা 3 বার বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি পড়া। এই দোয়া 3 বার যিনি পড়বেন আল্লাহ পাক তার 5 জিনিসের হেফাজত করবেন: দিন, জান, মাল, স্ত্রী, সন্তান। এই 5 জিনিসের হেফাজত তো আমাদের সকলেরই কামনা, সবাই চায়। হেফাজত তো আমাদের হাতে না, আল্লাহ হেফাজত করলে হবে, না হলে হবে না। আমি যখন এই দোয়া পড়বো তো আমি হেফাজতের দায়িত্ব আল্লাহকে দিলাম, আল্লাহ তাআলা হেফাজত করবেন। দোয়াটা আবার বলি: বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যিনি পড়বেন আল্লাহ পাক তাকে মাখলুকাতের অনিষ্ট থেকে হেফাজত করবেন। হযরত শেখ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার নফস যা আমাকে ধোঁকা দেয়, অন্যায় কাজে উদ্বুদ্ধ করে, এই নফস তো মাখলুক, এর ক্ষতি থেকেও আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। এই জন্য এই নিয়ত করেই পড়া যে আল্লাহ আমি নফসের ধোঁকা প্রথমা থেকেও আপনার কাছে ক্ষমা চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। হযরত শেখ রাহমাতুল্লাহ প্রসঙ্গে বলতেন, কেউ যদি কোনো কঠিন গুনাহে লিপ্ত হয়, ছাড়তে না পারে, মনে চায়, চেষ্টাও করে, কিন্তু পারে না, সে যেন এই আমলটা করে। কি আমল? দুরূদ শরীফ আগে পড়ে 3 বার পড়ে এবং 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই নিয়তে পড়বে যে আল্লাহ আমাকে অমুক গুনাহ থেকে বাঁচায় দেন, আমাকে সাহায্য করেন। বলে আমল যে করবে আল্লাহ পাক তাকে সেই গুনাহ থেকে বাঁচায় দিবেন। গুনাহ যত কঠিনই হোক না কেন, অভ্যাস যত কঠিনই হোক না কেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। ও ভাই, আমরা কি গুনাহগার না? গুনাহ আমাদের দ্বারা হয় না? হইতেই থাকে কম বেশি। এমন গুনাহ আছে যেটা সবার সামনে প্রকাশ হইলে লজ্জায় মরে যাবো, মুখ দেখাতে পারবো না। আল্লাহ তাআলা হেফাজত করেন, প্রকাশ করেন না, ছাড়তে পারি না, মনে চায় ছাড়তে পারি না। বলে এরকম কোন গুনাহ ছাড়া নিয়তে পড়ি, প্রত্যেক নামাজে পড়ে 7 বার লা হাওলা পড়ি, এই নিয়তে আল্লাহ আসান করবেন, আল্লাহ সাহায্য করবেন। এরকম ভাবে সকাল সন্ধ্যার আমলের মধ্যে একটি আমল হলো, আমরা যা করে থাকি সাধারণত 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা আমাদের অনেকেই অভ্যাস আছে। এই দোয়া যিনি পড়বেন তার জন্য জাহান্নাম আল্লাহ নিকট সুপারিশ করবে যে আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কাজে এটা পড়া আমার জন্য লাভজনক
কি না আমার জন্য পড়ি সবাই কি পড়বো আল্লাহুম্মা আজিরনি মিনান নার শব্দ পড়ে ফেলি যারা পড়ে জাযাকাল্লাহ এরকম ভাবে আরেকটা দোয়া আছে কি কই মানা ইলিয়াস ছোট্ট বাচ্চা বাতাস দেয় শরাব তো জায়েজ নাই নাবালিগ বাচ্চা বালিগ বাচ্চারা স্বেচ্ছায় দেয় ভিন্ন কথা নাবালিগ বাচ্চার কাজে লাগাবেন নাই কাছে খবর দেয় কাউকে আদেশ না স্বেচ্ছায় যে দিবে দিবে আর বাচ্চা ছোট বাচ্চা স্বেচ্ছায় না أكبر اللهم إني أسألك رضاك وجنتك أكبر এই দোয়া যদি পড়বেন সকাল সন্ধ্যায় জান্নাত তার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে যে আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দেন পড়ি একবার اللهم إني أسألك رضاك وجنتك 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 اللهم إني أسألك এরকম ভাবে ছোট্ট একটা কালিমা কিন্তু অনেক বেশি লাভজনক হাদিসে পাকে আসছে আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জিকির করতেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিকিরে মেশগুল চলে গেছে অনেক পরে ফিরে আসছে দেখেন জিকিরই ব্যস্ত তুমি এখনো জিকির আসো বলে আমি একটা কালিমা তোমাকে বলি তিনবার যদি এটা কেউ পড়ে তাহলে কয়েক ঘন্টা এতক্ষণ তুমি যা আমলে ছিলা এর চেয়ে বেশি সওয়াব হবে এটা বলেছে কয়েক 4 ঘন্টা জিকিরের সওয়াব 4000 বার সেটা কি সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি তিনবার পড়ে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি চারবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই পর্যন্ত চারবার এই কালিমাটা কেউ পড়লে সারা দেহের হক আদায় করে ফেললো একবার পড়লে 4 ভাগের 1 ভাগের হক আদায় করলো দুইবার বললে অর্ধেকের তিনবার বললে 4 ভাগের 3 ভাগের হক আদায় করলো চারবার বললে পুরো দেহের হক আদায় করলো সকাল সন্ধ্যায় 4 বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সবাই জানা আছে কঠিন কোনো কাজ না ইচ্ছা করলে পড়তে পারি পড়বো তো ইনশাআল্লাহ কে কে বলবো নিয়ত কার আছে আল্লাহ পাক তৌফিক দেন কবুল করে এরকম ভাবে আরো কিছু উপকারী আমল সমূহ আছে সকাল সন্ধ্যা যেগুলি আমল করতে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সেগুলি আমরা করার চেষ্টা করব ছোট্ট একটা বই আকারে আছে সকাল সন্ধ্যার আমল নামে জমা করছি সেগুলি ওই বইটা যাদের কাছে আছে দেখবেন যাদের কাছে সংগ্রহ করে নিলেন নিজেই পড়তে শুরু করলেন তো এখান থেকে শিখে ফেললেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে যাদের বড় অশুদ্ধ কোনো আলেম থেকে শিখে নেবেন এভাবে আমল করবেন
আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। সাইয়্যিদুল ইস্তিগফার তো আমরা জানি, হাদিসে পাকে আসছে সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার যিনি পড়বেন তার লাভ কি? রাতে পরে সন্ধ্যায় বললে ওই রাতে মারা গেলে শহীদি মওত তার হবে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সকালে পড়লে দিনে হয়ে গেলে তাই এত বড় লাভজনক কাজ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ। হাদিসে পাকে আসে একজন সাহাবী কাকা ইবনে হাকিম বলছেন আমি কয়েকটা কালিমা পড়ি সকাল সন্ধ্যায়, লাউলা কালিমাতুন আকুলুহুন্না, এই কালিমাটা যদি আমি না পড়তাম লাজআলাতনিল ইয়াহুদু হিমারান, ইহুদিরা আমাকে জাদু করে গাধা বানাইত। কিন্তু ওরা আমার কেন গাধা বানাইতে পারে না? যেহেতু আমি এই কালিমাগুলি পড়ি, এই কালিমা যে পড়ে তাকে আল্লাহ হেফাজত করেন, জাদু তার গায়ে লাগে না। তাই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। সেই লিখি আউযু বিওয়াজহিল্লাহিল আযীম আল্লাযী লাইসা শাইউন, বলি আউযু বিওয়াজহিল্লাহিল আযীম الذي ليس شيء أعظم منه وبكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى ما علمت منها وما لم أعلم من شر كل ما خلق وبرأ وذرأ الحمد لله। বলে এই কালিমাগুলো আমি পড়ি, এই জন্য আল্লাহ পাক আমাকে হেফাজত করেন। না পড়তাম তো ইহুদিরা গাধা বানাইতো। দুটা অর্থ, একটা বোকা বানাইতো, আকল আবার ছুঁয়ে থাকতো না, আর একটা হলো বাস্তবেই এরকম দেহ বদলা গাধার মতো হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করতেছেন, বোঝা গেল জাদুর সাংঘাতিক প্রতিক্রিয়া আছে, জাদু খুব প্রতিক্রিয়াশীল। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জাদুর আসর হয়ে গেছিল, ইহুদি লাবিদ জাদু করছিল। আল্লাহ পাক হেফাজতের জন্য সূরা ফালাক নাস নাযিল করছে। হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস ফালাক নাস পড়ে তাহলে 2টা লাভ তার জন্য। একটি হলো মাখলুকাতের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন, জাদু করে জাদু তার গায়ে লাগবে না, জিন্ন ইনসান ক্ষতি করতে পারবে না। আর এটা হলো সে যদি অন্য কোনো ওজিফা আমল করে অভ্যস্ত থাকে আর ওই দিন তা করতে না পারে, এই সূরাটা 3টা সূরাই তার যথেষ্ট হয়ে গেল। কাজে অত্যন্ত লাভজনক কাজ সূরা ইখলাস ফালাক নাস প্রতিদিন সন্ধ্যা এবং সকালে 3 বার, প্রত্যেকে 3 বার করে পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ قل هو الله احد الله الصمد قل هو الله احد قل اعوذ برب الفلق من شر ما خلق قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق قل أعوذ برب الناس ملك الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس
তিনবার এই 3টি সূরা পড়তে খুব সময় লাগে না, অল্প সময় পড়া হয়ে যায়, কিন্তু ফায়দা কত বড়। প্রত্যেকেই নিজের স্বার্থে নিজের প্রয়োজনে এই সূরাগুলি 3বার করে পড়ে নিব ইনশাআল্লাহ। কে কে পড়তে রাজি আছে? আমরা তো পড়বই, ঘরে মা বোনরাও পড়বে, তাদেরকেও বলে দেব, তারা যেন এই আমলগুলি করতে থাকে। শরীর যখন পাক থাকবে তো অবশ্যই পড়বে, আর পাক না থাকলে সূরাগুলি বাদ দিয়ে বাকি দোয়াগুলি পড়ে ফেলবে। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। আরো কিছু উপকারী আমল সমূহ আছে যেগুলি আমরা ওখান থেকে দেখে নেব, সবগুলি আর একদিনে মুযাকারা করার প্রয়োজন নাই। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসে পাকে আসছে সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যিনি করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে ওঠাবে। পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা নিয়ে উঠতে চাই, কে কে আছে? আল্লাহ পাক কবুল করেন। তাহলে যেন এই আমলটা করি, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়তে খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু ফায়দা কত বড়। একজন যদি নিয়মিত সকাল সন্ধ্যায় আমল করে, 1 মাস আমল করলে তার আমল নামা জিকিরের সংখ্যা হবে কত? 6000। 30 দিনে সকালে 100 বার পড়লে 3000, সন্ধ্যায় পড়লে 3000, 6000 হবে। 1 বছর পড়লে 6 × 12 72000। আর যার আমল নামায় 70000 কালিমায়ে তাইয়্যিবা থাকে, আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেন। তাহলে আমার জন্য একটা বড় পুঁজি হয়ে যাবে, বড় একটা পুঁজি হবে। ইচ্ছা করলে এই পুঁজিটা আমি ব্যাপক করতে পারি, আমার জন্য করতে পারি, আপন জন্য করতে পারি, মা সবার জন্য করতে পারি। যেন আমি আমলটা করি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যেন করি। আচ্ছা, আজকেও বলে নেই, সবাই যার যার মতো করে শুদ্ধ করে খুব মনোযোগ দিয়ে লা ইলাহা বলার সময় ধ্যান করি আল্লাহ ছাড়া যত চিন্তা চেতনা আছে, মায়া মোহাব্বত, সব থেকে নিজেকে মুক্ত করতেছি, সব দিন থেকে বের করতেছি। ইল্লাল্লাহ বলার সময় ধ্যান করি, শুধুমাত্র আল্লাহকে অন্তরে জায়গা দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ বলছেন বাম কাঁধের দিক থেকে চেহারার রুখ শুরু, লা বলতে বলতে ডান কাঁধের দিকে ফিরবো, ইলাহা এখানে শেষ, লা ইলাহা এরকম, ইল্লাল্লাহ। যখন ডান দিকে চেহারা ফেরাবো, ডান দিক থেকে সব গায়রুল্লাহ বের করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 تقول لي قوم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله جل جلاله وتعالى شانه الله 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 কয়েকবার লম্বা করে আল্লাহ 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 মনের আহ এবং বেদনা বের করে দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ
الله 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 جل جلاله وتعالى شانه একবার দিলে দিলে আল্লাহ 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 উচ্চারণ ছাড়া ধ্যান করি আমার দিলে আওয়াজ হইতেছে আল্লাহ আল্লাহ বলতেছে الله جل جلاله وتعالى شانه يا إله العالمين تب علينا أجمعين 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 إنا كفيناك المستهزئين 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 جزا الله عنا محمدا ما হযরত শেখ রহমাতুল্লাহ বলেন যে একবার খানা একেবারে পাশে কয়েকজন আল্লাহর বান্দা বসে বসে এইরকম দোয়া করতেছেন মুহাব্বতের সাথে ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন এর অর্থ কি হে সমস্ত বিশ্ব জগতের ইলাহ মাহবুব আমাদের সকলের প্রতি তওবা কবুল করেন ব্যাপকভাবে সবাইকে শামিল করে দোয়া করতেছে ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন বলেন নিশ্চয়ই এনারা কোনো আবদাল স্তরের মানুষ ছিলেন নাহলে এভাবে ব্যাপকভাবে সকলের জন্য দোয়া করা সবার পক্ষে নসিব হয় না আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়ে দেন সংকীর্ণ মন দূর করে দেন খুব ওয়াসাত কলবি আল্লাহ দান করেন সবার জন্য জন্য দোয়া করতে পারি ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন